সহায়তা করবে। আমি মনে করি বিএনপি সিলেট মহানগরের নেতৃবৃন্দ সেইভাবে আমাদের সকল পূজামণ্ডলের খোঁজখবর রাখবেন, সকল পূজামণ্ডল ওনারা দেখে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা বিশ্বাস করি মা দুর্গা মর্তলিতে আসেন দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য। তো আমরা পূজা পরিষদের বিভিন্ন বক্তা বলেছেন যে বিচ্ছিন্নভাবে কিছু কিছু দুষ্কৃতিকারী সমাজের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টায় নিয়োজিত থাকে। আমি আজকে এই বিএনপির বস্ত্র বিতরণ কর্মসূচিতে এসে এবং ওনাদের বক্তব্য শুনে আমার মনে হয়েছে এই সমস্ত দুষ্কৃতিকারীরা সমাজে স্থান পাবে না যদি আপনারা প্রশাসন সকলে মিলেমিশে আমরা এই উৎসবে অংশগ্রহণ করি এবং শারদীয় উৎসবে বা একে অন্যের যদি বিনিময় করতে পারি তাহলে এই সমস্ত অবস্থান থেকে আমরা পরিত্রাণ পাব। আমরা বিশ্বাস করি আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে যেখানে থাকবে না কোনো সাম্প্রদায়িক হানাহানি, যেখানে থাকবে না কোনো সাংবিধানিক বৈষম্য। আমি আবার আজকের বস্ত্র বিতরণ আয়োজন করার সিলেট মহানগর বিএনপি এবং বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষত আমাদের সকলের প্রিয় বিএনপি মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হোক মানবতা। ধন্যবাদ তাদেরকে সুন্দর বক্তব্য হওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসবেন আমার বক্তব্য হয় বিগত করোনা সময়কাল থেকে এর পরিবর্তে ভয়াবহ বন্যার সময় থেকে শুরু করে যেগুলো প্রাকৃতিক দুর্যোগ যিনি মানবতার প্রেরণা হিসাবে উপস্থাপিত হন এবং এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বুদ্ধ খ্রিস্টান পরিষদ ট্রাস্টের সাবেক সভাপতি বাবু নিয়ারঞ্জন দাদাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে এই শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত সকল পূজারীদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অরবিন্দ বাবু উপস্থিত, সিলেট জেলা এবং মহানগরের পূজারী পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের সিলেট জেলা এবং মহানগরের বিএনপি উপস্থিত নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সুদীজন আমাদের এই বস্ত্র গ্রহণকারী বঞ্চিত মানুষের প্রতিনিধিবৃন্দ, সবাইকে এই শারদীয় শুভেচ্ছা। আজকে আমাদের এই সিলেট বিএনপি কেন্দ্রীয় বিএনপি তারেক রহমান আমাদের বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে এই আজকের পূজা উপলক্ষে আমাদের এই গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্যোক্তা মেইনলি যিনি আমাদের সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী, তার উদ্যোগে এই কাজটি হচ্ছে। তিনি গতকালকে আবার দক্ষিণ সুরমা বিএনপির মধ্যে তার নিজস্ব উদ্যোগে নগদ অর্থ বিতরণ করেছেন বিভিন্নভাবে বিভিন্ন জেলায় পূজা কমিটির মধ্যে ওনাদের যাতায়াত। তাছাড়া আমাদের এই জেলা এবং মহানগরের বারবারের প্রথা অনুযায়ী সকল প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ এই বার দুর্গা
দুর্গাপূজা তা শান্তিপূর্ণ হওয়ার জন্য। এখানে কিছু আমরা সন্দেহ করতেছি, কিছু উচ্ছৃঙ্খল মানুষ, কিছু মানুষ হয়তো চেষ্টা করবে এই পূজাকে বিনষ্ট করার জন্য। এটা আপনারা সকল সজাগ থাকবেন এবং আগামী এই 24-এর পূজাটা আমরা করি এটা সুন্দর এবং সফলভাবে সার্থক একটা পূজা হবে, অন্যান্য বছরের তুলনায় আরো ভালো এবং আরো সুন্দর পূজা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এরপরে বক্তব্য নিয়ে আসছেন, আমি যে আগে আপনাদেরকে বলেছিলাম ওনার সঙ্গে দুই প্রকার বক্তব্য দলের সুবিধা বিগত করোনার সময় এবং পরবর্তী যে বন্যা শুরু হয়েছিল সে সময় মানবতার ফেরিওয়ালা হিসাবে আজকে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আপনাদের কাছে উনি এই দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছেন এবং আপনাদের ঘর পর্যন্ত যাচ্ছেন, খবর নিচ্ছেন, আগামীতেও উনি নেবেন। আমি জানতে বলছি তিনি আমাদের সিলেট মহানগর বিএনপির বিপুলপুরের নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ আহমেদ চৌধুরী। জনাব এমদাদ আহমেদ চৌধুরীকে করতালির মাধ্যমে আপনাকে বক্তব্য রাখার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে ভারতের জাতীয়তাবাদী দলের ধারাবাহিক প্রোগ্রামের আজকে কোতোয়ালি থানার অন্তর্গত পূজা মণ্ডপের অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র উপহার বাঙালি জাতীয়তাবাদী দলের বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকের এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কোতোয়ালি থানা পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট অরবিন্দ দাস বিভব। আজকে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন আমাদের বাঙালি জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় বিএনপি পরিবার নামে বাংলাদেশের সর্বত্র গোমহা পরিবার বিগত আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছে তাদের পরিবার অসহায় দুঃখের মধ্যে কাজ করে যাচ্ছে। তার লক্ষ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকের এই বস্ত্র উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ঢাকা থেকে আগত বিএনপি পরিবারের উপদেষ্টা মন্ডলীর মধ্যেও অন্যতম উপদেষ্টা জনাব রুমান আহমদ এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়ে গেছেন অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু খ্রিস্টান ঐক্য কল্যাণ সব পরিষদ জেলার সভাপতি। এছাড়া উপস্থিত আছেন গোপিকা সেন, পূর্বাস্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি জেলা। উপস্থিত আছেন প্রদীপ কুমার দেব, ভারপ্রাপ্ত সভাপতি মহানগর উদযাপন পরিষদ। উপস্থিত আছেন মহানগর উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক চন্দন দাস। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ পরিষদের সাবেক ট্রাস্টি বাবু নিহারুদ্দিন দাস সহ এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা এবং আমার সাথে আজকে যাদেরকে দাওয়াত করেছি কোতোয়ালি থানার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হানুদ্দিন মোল্লা, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মজুমদার, 10 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, 11 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, 12 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির, 13 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মনিক, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, 14 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, 15 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেয়ার রহমান শেয়ার, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ পাবেল,
17 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর হোসেন মঞ্জুর, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, 18 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাখি, 24 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু এবং জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তাকির শাকি এবং 19 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির খান ইতিমধ্যে বক্তব্য দিয়েছে। জেলা বিএনপি সহসাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ সহ বিভিন্ন পর্যায়ে এবং মহানগরে ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইহসান সহ আমার সম্মুখে উপস্থিত মা বোনেরা সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর শাখা পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহামাটি মানুষের নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি এবং আমার সম্মুখে উপস্থিত মা বোনেরা, আপনাদের কাছে সত্যিই আজকে অবাক লাগবে এই সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন আশ্রমে এসে এভাবে আপনাদেরকে উপহার দিচ্ছে। এর কারণ হচ্ছে আমরা সর্বদাই বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জাতি বর্ণ নির্বিশেষে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই এই দলের অন্তর্ভুক্ত এবং এই দলে অনেক নেতৃত্ব আপনাদের ধর্মাবলম্বী আছেন। আমরা সবসময় বলে থাকি যে এই দেশ আপনাদের, এই দেশে আপনাদের জন্ম হয়েছে, এই দেশে আপনারা লেখাপড়া করে চাকরি করে দেশের জনগণকে সেবা দিচ্ছেন। এই দেশে আপনাদের অনেক অনেক ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসাবে আছেন, অনেক কলেজে প্রিন্সিপাল হিসাবে আছেন, সহকারী অধ্যাপক হিসাবে আছেন, অনেক বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংক, বিমা সর্বত্র কিন্তু আপনাদের ধর্মের ভাইরা চাকরি করছেন, মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন এবং বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি, জনপ্রশাসন সর্বত্রই কিন্তু আপনাদের মানুষ এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে এই দেশের জনগণকে। এই দেশ হচ্ছে আপনাদের, আপনাদেরকে অতীতে হয়তো ভুল ভ্রান্ত ছিল, আমরা সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিতে চাচ্ছি এবং বিশেষ করে অতীতে আমরা শারদীয় দুর্গাপূজায় পরিদর্শনে আসতাম, কিন্তু এই বছর থেকে আমরা পরিদর্শনে নয়, আপনাদের সাথে শারদীয় দুর্গাপূজায় আমাদের একটা অংশগ্রহণ থাকার জন্যই আমরা প্রতিটি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী ওয়ার্ড পর্যায়ে থেকে আমরা সবাই কাজ করছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই সিলেট সম্প্রীতির সিলেট। এই সিলেটে অতীতেও কোনো কিছু হয়নি, বর্তমানেও কিছু হবে না, আগামীতেও ইনশাল্লাহ কিছু হবে না। আমাদের দলের নেতাকর্মীরা 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই ওয়ার্ডের বা প্রতিটি ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে, ভয়ের কোনো কারণ নেই। যেভাবে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা পুলিশবিহীন আমরা করি, ঠিক তেমনিভাবে আগামীতে একটি নিরপেক্ষ সরকার যখন এই অর্থ বন্ধনকারী সরকার গঠন করবে, আপনারা আপনাদের ভোট যখন প্রয়োগ করতে পারবেন, সেই জনগণের ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের পর থেকে বাংলাদেশে কোথাও পূজা উদযাপিত করার জন্য পুলিশ পাহারা চলবে না। এটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেনে না, বেগম খালেদা জিয়া মানেন না, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানেন না। সেই জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সিলেট সহ সর্বত্র আমাদের নেতা কর্মীরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনাই হচ্ছে মানুষেরকে ভালোবেসে মানুষের মন জয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতাকালীন সময়ে 1978 থেকে 81 সাল পর্যন্ত এই দেশের 80% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতে ছিল, ঠিক তেমনিভাবে এখন থেকে আগামী দিনেও আমরা আশা রাখি আমাদের কার্যক্রমের মাধ্যমে আপনাদের মন জয় করে
আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ওনার নির্দেশনা, প্রতিটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী বদ্ধপরিকর। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে এখানে আমাদের এই কোতোয়ালি থানার যতটি ওয়ার্ড আছে প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এখানে উপস্থিত হয়ে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন। এবং একাত্মতা ঘোষণার মধ্যে শেষ নয়, ওনারা কিন্তু বক্তব্য দিয়েছেন, সবাই বলেছেন আপনাদের পাশে থাকবেন। এই হচ্ছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা পালনের একটি নিদর্শন। এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকব। একটি কথা না বললেই না হয়, আপনারা অতীতে দেখেছেন আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া যখন শাসন আমলে দেখেছেন কিভাবে দুর্গাপূজার সময় উনি কিন্তু আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এই সিলেট মাটিয়া মানুষের নেতা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মাধ্যমে প্রতিটি পূজাতে এবং ওনার ব্যক্তিগত পক্ষ থেকে উনি অনেক সহযোগিতা করেছেন। বড় বড় যেগুলো পূজা কেন্দ্র ছিল সেগুলোতে তিনি গিয়েছেন, ওনার সাথে আমরা গিয়েছি। অর্থাৎ বেগম খালেদা জিয়ারও নির্দেশ ছিল যে শারদীয় দুর্গা পূজা সহ সকল পূজা যেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠুভাবে করতে পারে। ওনার 91 থেকে 96, 2001 থেকে 2006 সাল, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 78 থেকে 81 সাল পর্যন্ত কিন্তু কোথাও পুলিশ পাহারা দেওয়া হয় নাই। তাই বুঝতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের প্রতি কতটুকু আন্তরিকতা, সেই আন্তরিকতা আগামীতে আরো বেশি হবে। এই জন্য আমরা আজকে এবং বিগত কয়েকদিন যাবৎ প্রথমে আমরা পূজা উদযাপন কমিটির সহিত মহানগর বিএনপির মত বিনিময় সভা হয়েছে, জেলা বিএনপির মত বিনিময় সভা হয়েছে। পরবর্তী পর্যায়ে আমি আমার ব্যক্তিগত উদ্যোগ, তবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক হিসাবে আমি যে কাজটুকু করবো সেইটুকু আমাদের দলের পক্ষ থেকে হয়। আমি ব্যক্তিগতভাবে করলেও এইটা দলের, আর দলের পক্ষ থেকেও করলে দলের। এজন্য আমরা বিশেষ করে প্রতিটি আপনাদের এই সিলেট নগরে হচ্ছে 6টি থানা, আমরা 6টি থানা সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করে আমরা প্রতিটি এলাকার পূজা মণ্ডপে যাতে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেসেজ এবং সাহায্য পৌঁছাতে পারি, সে লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলা জেলে ছিলেন। কে জেলে দিয়েছিল সেটা আপনাদের জানা, আমি সেই প্রসঙ্গে যাব না। আমি শুধু এইটুকু বলবো যে আপনারা উপরের মাঝে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া যেন উনি পরিপূর্ণ সুস্থতা লাভ করে আবারও ফিরে আসতে পারেন, এই দোয়া করবেন। আপনারা দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, যার ঘোষণার মাধ্যমে 1971 সালের 26শে মার্চ যার ঘোষণার মাধ্যমে তৎকালীন সময়ে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, জনপ্রশাসন, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল আমাদের সেই মহান স্বাধীনতা দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা দোয়া করবেন আমাদের আমি এখানে যারা আমাদের হিন্দু কমিউনিটির বাইরে যারা এসেছেন বা আপনারা এসেছেন, আমি 5 মিনিটের জন্য এখানে বিরতি চলছে, কারণ আজান এবং আমাদের প্রার্থনার জন্য আপনারা 5টা মিনিট একটু অপেক্ষা করেন। আমরা 5 মিনিট পরে আবার আমাদের অনুষ্ঠান শুরু করবো এবং আর দেরি করবো না, আপনারা অনেক কষ্ট করবেন।
আমি আপনাদের কাছে একটু ছিল না বলে একটু ছিল দিদিরা একটু বেশি আকর্ষণ। আমি একটু দুঃখিত, অনেক রকম একটা বসে আছেন পূজার জন্য তিনি আসবেন, উনি পূর্ব নিত্যাবাদে প্রচুর দাম। আমি একটু একটু কষ্ট করে একটু বসেন, হ্যাঁ একটু হয়তো 10 থেকে 15 সময় হবে, 15 সচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মসজিদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরাসরি কিংবা পরবর্তী আপনারা প্রত্যেকেই ধন্যবাদ জানাইলাম এবং বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করব। ইতিমধ্যে করাম সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আমি যে কথাটি বলছিলাম যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার যদি দোয়া করে ধারণা ওনার ঘোষণার মাধ্যমে কিন্তু তৎকালীন সময়ে সিভিল প্রশাসন, জনপ্রশাসন এবং সাধারণ মানুষ পুলিশ প্রশাসন বিরোধী দাবি করেছিল। তার দিকেই কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্র পেয়েছিলাম। উনি
1981 সালের 30 মে কিছু সংখ্যক বিপদকারী সেনাবাহিনীর হাতে নিহত হন এবং উনি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা। ওনার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, ওনাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনাদের বিরুদ্ধে আপনারা দোয়া করবেন, কারণ আল্লাহ তো একজনই, আপনারা বলেন উপরওয়ালা আর আমরা বলি আল্লাহ, এই তো ব্যক্তি তো একজন। তো ওনার কাছে আপনারা প্রার্থনা করবেন, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনাকে জেলে পাঠিয়ে অসুস্থ বানানো হয়েছিল, ওনার জন্য প্রার্থনা করবেন, উনি যেন পরিপূর্ণ সুস্থতা লাভ করে উনি যেন আমাদের মাঝে আসতে পারেন, আপনাদের মাঝে আসতে পারেন। আর আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দরকার, কেননা ওনার এই যে বিএনপি পরিবার যিনি সৃষ্টি করেছেন, উনি হচ্ছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকে দুর্গা পূজায় এই উপহার দেওয়া হচ্ছে, সেজন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোয়া করবেন। তিনি দীর্ঘ 1 যুগের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃত্বকে একত্রিত করেছিলেন বিদায় বিগত 1 জুলাই থেকে 5ই আগস্টে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, সেই ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতৃত্ব দাঁড়িয়ে পড়েছিলেন এবং একটি ফেসিবাদী সরকারের পতন হয়েছে। সেজন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই এবং ওনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ অবস্থায় সকল মামলা, যে সকল মিথ্যা মামলা তৎকালীন আমলে দেওয়া হয়েছিল, একটিও মামলা কোনো বৃদ্ধি ছিল না, কিন্তু দেশে কোনো আইনের শাসন ছিল না, দেশে বিচারকরা বিচার করতে পারেনি। সেজন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মামলা থেকে অব্যাহত পান না। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সচেষ্ট, এখন সেই আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্রমান্বয়ে এগিয়ে মামলা থেকে অব্যাহত পাচ্ছেন। এবং শুধু ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি, মামলা দেওয়া হয়েছিল আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, আমাদের সিলেটের রত্নাকর সন্তান এবং রিয়ারের সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার মাহমুদ আলী খানের কন্যা ডক্টর জুবাইদুর রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। সে সকল মামলা থেকে উনি অব্যাহত পাচ্ছেন। এই জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন, আপনাদের দোয়ার প্রয়োজন, আপনাদের প্রার্থনার প্রয়োজন। আপনারা দোয়া করবেন, প্রার্থনা করবেন, সকল মামলা থেকে অব্যাহত পেয়ে উনি যেন দেশে ফিরে এসে, যেভাবে আপনারা অনেকে জানেন 2003 সাল থেকে 2005 সাল পর্যন্ত দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উনি ছুটে বেরিয়েছিলেন, মানুষকে হাঁস মুরগি দিয়েছিলেন, মানুষকে গরু ছাগল দিয়েছিলেন, শীতের বস্ত্র দিয়েছিলেন এবং দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বত্র উনি কাজ করেছিলেন। এবং সেই সকল কাজের কারণেই আন্তর্জাতিক একটি দুষ্ট চক্রের বেড়াজালে দেশটাকে 1 লেভেলের দিকে ফেলে দেওয়া হয়েছিল। আর 1 লেভেলের সময় ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ওনাকে নির্যাতন করা হয়েছিল। তখন তার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ভেবেছিল যে যদি জিয়া পরিবারকে ধ্বংস করতে হয় তাহলে তারেক রহমানকেই প্রথমে করতে হবে। এই জন্যই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপরে নির্যাতন করেছিল। কিন্তু আল্লাহ তো একজন আছেন, আল্লাহর রহমতে তারেক রহমানকে শেষ করতে, নিঃশেষ করতে পারেননি। তারেক রহমান শহীদ হোসেন জিয়াউর রহমানের সন্তান, ঠিক তেমনি ভাবে উনি যখন কাজ করেছিলেন শহীদ জিয়াউর রহমান, ঠিক তেমনি ভাবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করতে চান। এই কাজ করার যদি সুযোগ করতে হয় তাহলে আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের দোয়া লাগবে, আপনাদের প্রার্থনা লাগবে। এবং আরেকটি কথা না বললেই হয়, আপনারা জানেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া উনি ক্যান্টনমেন্টের ওয়াইনিং রোডের বাড়িতে ছিলেন, যে বাড়িটি তৎকালীন আমলে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছিল এবং সেটি সরকারি বিধি বিধান সবকিছু মেনে কিন্তু ওনাকে বাড়িতে দেওয়া হয়েছিল। ওনাকে কিন্তু 2012 সালের কোন এক সময় এপ্রিল মের দিকে ওনাকে কিন্তু একটা পরে বাইর করে দিয়েছিলেন।
আজকে যিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা এক কাপড়ে ওনাকে বাইর করে দিয়েছিলেন, কিন্তু ওনাকে যেভাবে বাড়ি থেকে এক কাপড়ে বাহির করে দিয়েছিলেন, আমাকে যদিও এই কথা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা বলতে হয় যে উপরওয়ালা বা আল্লাহ দীর্ঘদিন পরে হলেও ওই শেখ হাসিনাকেও কিন্তু উনিও কিন্তু এক কাপড়ে ওই রাষ্ট্রযন্ত্র যেভাবে ব্যবহার করে ওনাকে বাইর করে দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে উনিও কিন্তু এই দেশ থেকে বাইর হয়ে ওই আরেক জায়গায় যেতে হয়েছে। এই জন্য আমরা যা কিছু করি যদি মানুষের মঙ্গলের জন্য করি তাহলে কিন্তু আল্লাহ উপরওয়ালা আমাদেরকে সাহায্য করবেন। আর যদি আমরা চলার পথে মানুষকে অন্যায় করি, অত্যাচার করি, নির্যাতন করি, নিপীড়ন করি, তাহলে কিন্তু আল্লাহ উপরওয়ালা ছাড় দিবেন না। উনি হয়তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেটাই কিন্তু প্রমাণ হয়েছে। আমরা কেউই কিন্তু জুলাই 1-2 তারিখে ভাবিনি যে দেশের এই ধরনের পরিবর্তন আসবে, কিন্তু কেন এসেছে দীর্ঘ 15টি বৎসর সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করা হয়েছে। আপনারা অনেকেই জানেন সাংবাদিক সাগরুনিকে হত্যা করা হয়েছে। সাগরুনি অত্যন্ত দক্ষ সাংবাদিক ছিল, তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন সিলেটের ইলিয়াস আলীর নাম অনেকে শুনেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা বিএনপির সভাপতি এবং বিশ্বনাথ কলেজের কৃতি সন্তান সাবেক সাংসদ ইলিয়াস আলী সহ সিলেটের ইফতেখার আহমদ দিনার, জুনের আনসার আলী সহ 700 জনকে গুম করা হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন। এবং দীর্ঘ এই 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে অনেক নেতা কর্মী আছেন, মিনিমাম 2টা থেকে 14টা মামলা দেওয়া হয়েছে, জেলে যেতে হয়েছে। আমাদের বিগত নির্বাচনের আগে জেলে যেতে হয়েছিল, 5টি মামলা মাথায় নিয়ে 2 মাস 20 দিন আমাকে জেল কাটতে হয়েছে। আমার কোনো অপরাধ ছিল না, আমি কোনো গাড়িও দেওয়া অপরাধ করিনি, একটা ডিলও মারিনি, তারপরেও কিন্তু মামলা দেওয়া হয়েছে। এই যে অবস্থা বিরাজ করেছিল দীর্ঘ 15-16 বছর, এই জন্যই আজকে এই তৎকালীন অবৈধ, আপনারা বলেন তো কেউ ভুলে গিয়েছিলেন, আপনারা তো ভোট দেননি। তো ভোট ছাড়া একটা সরকার দেশে কোনো অবস্থায় দীর্ঘদিন থাকতে পারেনি। সেজন্যই দেশের জনগণের প্রতি কোনো ধরক নেই, নতুবা উনি এভাবে এই দেশ থেকে পালিয়ে যেতেন না। আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া উনি কিন্তু আপনাদের মাঝে আছেন, যদিও অসুস্থ কিন্তু উনি আছেন। এই জন্য আমরা সবাই, আপনারা এই যে শারদীয় দুর্গা পূজা আছেন, আপনারা প্রার্থনা করবেন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, চাকরি করবে, চাকরি করে আপনার এই যে ছোট পরিবারকে আপনি টাকা পয়সা দিয়ে আপনার পরিবার চালনা করবে। এইগুলোই তো আপনারা এই শারদীয় দুর্গা পূজায় আপনারাই তো ওই যে মা দুর্গার কাছে আপনারা প্রার্থনা করবেন। আর আমরা যখন নামাজ পড়ি আল্লাহর কাছে প্রার্থনা করি, দুটোটাই সমান। আপনি দুর্গা পূজায় বা ওই যে সন্ধ্যার সময় আপনারা পাঠ করেন, গীতা পাঠ করেন, কার কাছে বলেন? ওই পরিবারের কাছেই বলেন। এই জন্য আপনারা আপনাদের এই সামনে দুর্গা পূজায় দেশবাসীর জন্য দোয়া করবেন। এই দেশটা যেন আমার আপনার, এই দেশ যেন ভালোভাবে চলে, এই দেশটা যেন একটা সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা হয়, যে সোনার বাংলার জন্য 1971 সালে 9 মাস যুদ্ধ করে আমরা যদিও 30 লক্ষ বলি, 30 লক্ষ যদি না হয় 3 থেকে 5 লক্ষ লোক তো মারা গিয়েছে। আর এখন ছাত্র জনতার আন্দোলনে প্রায় 3000 ছাত্র জনতা মারা গেছে। অন্তত 10,000-এর উপরে মানুষ আজকে পঙ্গুত্ব বরণ করছে, আজকে হাসপাতালে কাতরাচ্ছে, জীবনের বাঁচার জন্য তারা কাটছে। আমরা দোয়া করব যে এই সমস্ত মানুষ সুস্থ হয় এবং তাদের এই যে 2000 ছাত্র জনতা মারা গেল, তাদের রক্তের বিনিময়ে আমরা আবার এভাবে কথা বলতে পারছি, এভাবে এখানে বসে কথা বলতে পারতেছি। এটা তো ওই ছাত্র জনতার আন্দোলনের ফসলিত। তাহলে আমরা তো ওই তাদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। আমরা এই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী পাড়া মহল্লায় সকল মানুষের সাথে মিশে কাজ করার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দিক নির্দেশনা দিয়েছেন সেই লক্ষ্যেই আজকে কাজ করছি। আমি আবারও দুঃখিত, আপনারা কিন্তু অনেক আগে এসেছেন। আমার মনে হয় প্রায় ধরেন নিয়ার 2.5 ঘন্টার মতো কষ্ট করে বসে আছেন। ওই দিকে দাম যার জন্য উনি আসতে পারছেন না। আমি আপনাদের আর
যে বসে যে ধৈর্যচ্যুতি করছে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা দয়া করে মনে কষ্ট করবেন না, একটু ধৈর্য ধরুন। হয়তো আজকে কষ্ট হচ্ছে, কিন্তু কোনো এক সময় দেখবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আপনাদের পাশে, আপনাদের সুখে দুঃখে আগামীতে থাকবো। এই কথা যেটা বলছি, এই কথা যদি বাস্তবায়িত করতে পারি তাহলে আজকে আপনাদের যে বসা, সেই বসা কিন্তু সফল হবে। আর যদি কথা বাস্তবায়িত না করতে পারি তাহলে কিন্তু আপনাদের বসা এবং আশা সফল হবে না, তাই না? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমরা এখন শুরু করে দিই এবং আমার আজকের সবার সভাপতি আপনি দু একটা কথা বলেন পরবর্তী নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটা কাজ শুরু করি। পরবর্তীতে ওনারা অনেক জামের মধ্যে পড়ে গেছেন, রাস্তায় পূজার জন্য যা আমরা কাজ শুরু করি, উনি আসে দুটো বলবেন, তারপরে হয়তো একটা দিবেন। হ্যাঁ, ওকে। ফার্স্ট ছিল তো ওই জায়গাতেই চলে, ওই জায়গাতেই চলে, ওই জায়গাতেই চলে না ওই প্রোগ্রাম মানিটা শুরু করি বলতে হবে। ভাই দুইটা দিলে না, আপনি দিন দুইটা প্লিজ। যেহেতু ভাই একটা পেশা তো যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, ওই মুহূর্তে একটা শেষ করে আপনাদের সাথে আছে সিলেট সনাতন ধর্মাবলম্বীদের মূলত যে সচ্ছল যারা ধর্মাবলম্বী রয়েছেন তারা বিভিন্ন ওয়ার্ডে সেই সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ উপহার চলমান রয়েছে। সিলেট মহানগর বিএনপি সরাসরি আমরা রয়েছি, যারা আমাদের সাথে আছেন দেশ বা প্রবাস থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি রয়েছি আপনাদের সাথে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক তিনি চৌধুরী রয়েছেন, এবং এছাড়া সিলেট মহানগর বিএনপির অনেক নেতৃবৃন্দ রয়েছেন, এবং মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। সেখান থেকে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছিলাম প্রিয় দর্শকবৃন্দ যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সরাসরি যুক্ত হচ্ছিলাম সেই আশ্রম কেন্দ্র থেকে, যেখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মূলত বিএনপি পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডের সচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কিন্তু বস্ত্র বিতরণ উপহার অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ।
ভাই কিরা ধরা গেছে সম্মানিত বিভিন্ন পূজা মণ্ডপ থেকে যারা আমরা মহিলারা এসেছেন, আমরা নাম রাখবো, সিরিয়াল রাখবো, আপনারা দুপুরটা হাতে রাখেন। আর প্রথমত বিশেষ করে বৃদ্ধ মহিলা যারা আছে তারা প্রথমে চলে আসবে পূজাটা নিয়ে। প্রথমে যারা এখানে বৃদ্ধ মহিলা আছে আপনারা পূজাটা নিয়ে সামনে আসবেন। আমরা প্রথমে বৃদ্ধ মহিলাদেরকে দেব, ঠিক আছে? পূজাটা নিয়ে আসে আমরা আমরা একটু করে প্রিয় উপস্থিতি, আমরা যার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম, কষ্ট করেছিলেন, তিনি উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বিএনপি পরিবার, সেই বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা রুমন ভাই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের প্রধান হিসাবে আমরা রুমন ভাইকে সবাই স্বাগত জানাই এবং ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। রুমন ভাইকে বিএনপি পরিবারের উপদেষ্টা জনাব রুমন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাই বই যায়। আমি করে ফেলেছি, রাস্তায় এত যানজট হয়, অবসর করার আমার জানা ছিল না। আমি তো শুধু মনে করেছিলাম যে ঢাকাতে যানজট হয়, এখানে এরকম যানজট হয়। এক জায়গাতে আমি 15-20 মিনিট দাঁড়াচ্ছিলাম। আমি দুঃখিত আমি দেরিতে আসার জন্য। আমি এসে আমাকে বক্তব্য দিতে হবে জানি না, সময় স্বল্পতা, এখানে নেতৃবৃন্দ আছেন, আমি তাদের নাম ধরতে গেলে আমার সময় লাগবে। আমি শুধু 2-3টি কথা বলে শেষ করবো। আপনারা অনেক কষ্টে এখানে অনেক সময় ধরে বসে আছেন। আমার প্রথম কথাই হচ্ছে আপনাদের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ পূজা হয়তো সামনেই শুরু হবে। এজন্য বাংলাদেশে একটি কুচক্রী মহল এই মন্দিরগুলোকে হামলা করে বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে দায় চাপানোর একটি ষড়যন্ত্র চালাচ্ছে। বর্তমান দেশ পরিচালনা করছে যে সরকার, তত্ত্বাবধায়ক সরকারের উপরে, প্রশাসনের উপরে দায় চাপানোর চেষ্টা করতেছে। আমি সবাইকে সবার উদ্দেশ্যে বলবো, ধর্ম যার যার, দেশটা সবার, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা মুসলমান, আপনারা হিন্দু,
মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে বলবো, আপনারা সজাগ থাকবেন। মুসলমানদের বলবো, হিন্দু ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোর সময়টা বা সবসময় মন্দিরের দিকে খেয়াল রাখবেন, যাতে এই সর্বনাশে কুচক্রী মহল এই মন্দিরগুলোতে হামলা না করতে পারে। আমাদের নেতা বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বিবৃতি দিচ্ছেন, বারবার নির্দেশ দিচ্ছেন আমাদেরকে। অনেক জায়গায় দেখেছি আমাদের মুসলমান ভাইরা, জাতীয়তাবাদী সৈনিকেরা, শহীদ জিয়ার সৈনিকেরা, বেগম খালেদা জিয়ার সৈনিকেরা যথাযথভাবে তাদের ধর্ম কর্ম করে সারা রাত টুপি মাথায় দিয়ে মন্দির পাহারা দিচ্ছেন। এইসব দৃশ্য দেখে সত্যি আমি অভিভূত হয়েছি। আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন আমাদের এই বাংলাদেশে, আপনারা নিশ্চিন্তে থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জনাব তারেক রহমান আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। আমরা স্থানীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে আছি, আমরা থাকবো। আপনাদের নির্ভয়ে আপনাদের ধর্মকর্ম চালিয়ে যাবেন। কেউ যদি আপনাদেরকে কোনো উশৃঙ্খলা মনে করে, কোনো হুমকি দেয়, ধামকি দেয়, এখানে যত বিএনপি নেতৃবৃন্দ আছে সবার চেহারা চিনে নিন, সবার কাছে কমপ্লেন করবেন। ওনারা যদি না পারে ওনারা কেন্দ্রে আমাদের বলবেন, আমরা দেখব। প্রশাসন আপনাদের সাথে থাকবে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের উপর মহল এবং স্থানীয় যারা আছেন তাদেরকে বলে যাব, আপনাদেরকে দেখে রাখবেন। আমি আবারও বলছি, এই কথাটি বলে শেষ করব, ধর্ম হোক যার যার দেশটা সবার। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আপনারা হোক অন্য কোনো ধর্ম, কিন্তু আমরা আছি, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এবং বক্তব্য শেষ করছি। প্রিয় উপস্থিতি এবং বিশেষ করে আমার মা বোনদের বলছি, আপনারা অনেক কষ্ট করেছেন। আর যেহেতু অনেক কষ্ট করেছেন, আর উনিও শুধু টাকা থেকে এসেছেন, আপনাদেরকে দুটি কথা বলার জন্য উনি বলেছেন। ওনার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগরী ভারপ্রাপ্ত সভাপতি জনাব মিফতাহ সিদ্দিকী এবং জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ সাহেব উপস্থিত হয়েছেন। আমি মহানগরী ভারপ্রাপ্ত সভাপতিকে সংক্ষিপ্তভাবে ওনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, শারদীয় দুর্গোৎসবের পূর্বে আমাদের এই আয়োজন বিএনপি পরিবারের পক্ষ থেকে এই আয়োজনে দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আমরা ট্রাফিকে আটকা ছিলাম। আমাদের বিএনপি পরিবারের আহ্বান আমাদের ব্যাপারটি এসেছেন আপনাদের সাথে নির্ধারিত প্রোগ্রাম ছিল যে 7:30টায় আমরা আমাদের এই অনিচ্ছাকৃত আমাদের আসতে পারে নাই, দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। এই জন্য আপনাদের কাছে বলেছেন পাশাপাশি আমরা এটা বলি, আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান স্পষ্টই বলেছেন এবং এই দেশের মানুষ মনে করে সংখ্যালঘু সংখ্যাগুরু নেই। আমরা সবাই এদেশের মানুষ, আমরা ভাই ভাই, আমরা বাংলাদেশি। একটি বিশেষ দৃষ্টি সংখ্যালঘু
মহানগর বিএনপির পক্ষ থেকে, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে, আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দিবস করে আগাম শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। আমরা আবারও আপনাদের ধন্যবাদ সবাইকে। আমি বিভিন্ন প্রধানমন্ত্রী আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে অর্থাৎ মহানগরের বস্ত্র আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, প্রথমে বয়স্ক যারা একে একে চলে আসে, বয়স্ক যারা সামনে চলে আসে, আমি ওনাকে
গ্রহণ করবেন। বাড়ি যাম সিনিয়র তো নাই।